পূজারি 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 পূজারি। হ্যালো হ্যালো, পূজারি জি বাড়িতে আছে? কোন পূজারি? এখানে কোনো পূজারি নেই। কি? আমি গ্যারেজ মালিক বাবুরাও কেপটে বলছি, এখানে কোনো পূজারি নাই। রাখ ফোন। হ্যালো পূজারি বাড়িতে আছে? না, 10 মিনিট আগেই মরে গেছে। তোমার কিছু বলার ছিল? কি? সুধীর ভাই নাম্বার দেখে ফোন কর। রাখ। হ্যালো বাবু ভাই বাড়িতে আছে? রাখি দিছি, কাউ কথা বলে না। পূজারি বাড়িতে আছে। বলছি কি বাবু ভাই বাড়িতে আছে? ও কি বলছি কি আমি রায়গঞ্জ থেকে আসছি। ওখানকার মানুষ খুব তুলাই বান্দি চালের মতো, খুব সুন্দর হয়, খুব ভালো জায়গা। বলছি কি মারুতি দা? ও মারুতি, মারুতি টাটা টোটো তুই সব পাইছি। একটু আগে আসছি, চল পাশের গ্যারেজে আছে। বলছি আমাকে মারুতি দা পাঠাইছে। কোন মারুতি? কোথাকার মারুতি? চিনি না তো। রায়গঞ্জে যে চালের দোকান আছে, ওই মারুতি দা আমাকে পাঠাইছে। আচ্ছা, মারুতি সরকার। হ্যাঁ, মানুষটা খুব ভালো, সরল সোজা মানুষ। বলছিলাম কি আমি কাজের জন্য আসছি। কাজ এখানে না, পাশের গ্যারেজে পাবি। জি না, সমস্যা কি? আমার নাম শ্যাম। ও তোর নাম শ্যাম, তোর এই সমস্যা? নাম পাল্টাই ফেলে। বলছিলাম কি আমি কাজের জন্য আসছি। তুই প্রথমে বল তোর কাজ না ঘর? ঘর লাগবে, ঘর। আচ্ছা ঘর, ঠিক আছে, কিন্তু মাসে 3,000 টাকা দেওয়া লাগবে। 1200 টাকা আছে আমার কাছে, 1200 টাকা। 1200 দে। 1200-র মধ্যে 600 টাকা গাড়ি ভাড়া গেছে। 600 দে। 600-র মধ্যে 200 টাকা আমার খাওয়া দাওয়া লাগছে। 400 দে। 200 টাকা আমার ফর্ম ফিল আপের জন্য লাগবে। তো 30 টাকাও তো আমার পকেট খরচা লাগবে। দে দে। নাও। রুম দেখায়। এটা কল, বুঝতে পারলি? হ্যাঁ জল ভরে চাপতে হবে, জল ওঠে না। পারবি তো? হ্যাঁ। চল আয়। এখানে ফার্স্ট ক্লাস। এটা একটা রুম, এটা একটা। বুঝলি, যাত্রাওয়ালাকে দিয়েছিলাম, শালা ভাড়াই দেয় নাই আমাকে, তালা দিয়ে তুই দিয়েছি। আচ্ছা। তুই ভাড়া দিবি তো? হ্যাঁ এখানে আর একটা লোক থাকে, হ্যাঁ, ওর সাথে কথা বলবি না, ঠিক আছে সুবিধার মাল না। ঠিক আছে। এই সাইডে তোর মতো তুই থাকবি, ও থাকবে। মেন জিনিসটা তোকে দেখাতে ভুলে গেছি। এটা বাথরুম, বুঝতে পারলি? হ্যাঁ। বাবু কি করতেছ এটা? তুমি কতবার বলছি গান গাবি ভিতরে, যে তুই গান গাস না কেন? আমি গান পারলে তো গাবো। তুই গান পারিস না, গান শিখতে হবে, না হলে 2 কিলোমিটার দূরে পাট খেতে যেয়ে হাঁটতে হবে, বুঝতে পারলি? আর আমার পিছনে পিছনে আসবি না। বাবু ভাই, তুমি ওইটা সিটকানি কেন লাগাও না? ওটা কি খাজানা রাখার জায়গা? আমি সেখানে লাগাবো? তার নতুন যেমন কোনো লোক আসে নিয়ে যা বাথরুম দেখাতে। নতুন লোক, ও এখানে ফুকাটে থাকবে না, পয়সা দিছে, পয়সা ভাড়া থাকবে। ওকে দেখালাম, সব দেখাতে হবে না ওকে? তা আমি কি পয়সা দেই না? তুই তো 1 বছর ধরে আমাকে রুম ভাড়াই দিস। তুই এক কাম কর, আমার জন্য একটা টনিক নিয়ে। টনিক কি? দারু দারু, বাংলা মদ, বাংলা মদ নিয়ে যা। এনে যা। পয়সা দিতে পারি না, দিয়ে দেয় এরকম ব্যবহার। ছি! এই চোরটাকে কে এনে ঢুকতে দিছে? আমি চল না। নে তোর জামা প্যান্ট নিয়ে ভাগ ভাগ ভাগ, চল নিকাল। এই, তুই বাড়া বাড়া, তুই বাড়া, তুই বাড়া। আমি বললাম কিন্তু তুই বাড়া। এ ও পয়সা দেয়, পয়সা তোর মতো বাকি না। রুমে যা। কিরে নায়ক, বসে বসে মোবাইল কাটলে হবে? আমার পেটের মধ্যে যে ইঁদুর দৌড়াচ্ছে, রান্না কি করবে? কেন? আমার নতুন পড়োশি আইছে, তাকে দিয়ে রান্না করো। এই কথাটা তো ঠিকই বলছিস না? হ্যাঁ, ওকে দিয়ে রান্না করাই, থাল মাজাই, কাপড় কাপড় ধোয়াই, ঠিক আছে, সবই ও করো। তুই এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখবি, বিন্দাস। হ্যাঁ একদম। ব্যাগ গোছা আর বাড়াই যা। আমি কিন্তু সত্যি চলে যাবো বাবা ভাই। আর তুই যা। আমি সত্যি সত্যি চলে যাবো কিন্তু। যা রে, আয় তোর যাইতে হবে না,
দিনের বেলা যাস, রাত্রে তুই কোথায় ঘুরবি? ঠিক আছে, তাহলে আমি রুটি আর হচ্ছে ডালটা বানাবো, আমি তরকা লাগাতে পারবো না। আরে তরকা ছাড়াই খাই নেবো, তুই বানা তো। আবার না রাস্তে পে বাবু ভাই দেখো না, আমার ইন্টারভিউ চলে দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে বলো তো। রাজু বাড়া না, ওর ইন্টারভিউ দেরি হচ্ছে। বাবা আমার অনেক জোরে প্রেশার চাপছে। না বাবু ভাই, ও নাটক করতেছে। রাজু বাড়া বাড়া, ওর দেরি হচ্ছে। আরে বাবু ভাই, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দিয়ে যাও। সকাল সকাল তোর ওইটা দেখতে যাবো, ছি। শালা বাবু ভাই। শাম, তুই কেন জল দিলি বল? এ শ্যাম, ভাঙ শালার মাথা, ভাঙ শালার, ধর। ধরছি বাবু ভাই, ধরছি। রাজু আমাকে ঘুষি মারতে দে, ধর শালাকে। বন্ধ কর ভাই, হয়ে গেছে।